আসসালামু আলাইকুম। ইন্ডেক্স আলোচনায় যদি বলতে চাই 25-এর মতো প্লাস, আজকে 25 প্লাস ছিল আর 674 কোটি টাকার লেনদেন। অবশ্যই বাই সেল আপনাদের সিদ্ধান্ত, এবং আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন, এবং যাদের কাছে আসলে ভালো লাগবে না তারা ভিডিওটা অ্যাভয়েড করে যাবেন। ধন্যবাদ। তো 25-এর মতো প্লাস হওয়ার পরেও আপনি দেখেন অ্যাডভান্স আছে 110টা, ডিক্লাইন 236টা আর আনচেঞ্জ 48টা। আমি যদি ডিক্লাইন এবং আনচেঞ্জ ধরি প্রায় 236টা আর 48টা, প্রায় 300-এর কাছাকাছি। হ্যাঁ, 300-এর কাছাকাছি, 280 বা 90 এরকম। তো এতগুলো শেয়ার আসলে বাড়ে নাই, কমছে। 110টা মাত্র অ্যাডভান্স, কিন্তু ইন্ডেক্স 25-এর মতো প্লাস। সকালে যখন আমি মার্কেট আপডেট দিয়েছিলাম তখন তখন 43-এর মতো প্লাস ছিল 11টার দিকে। শুধু ইসলামী ব্যাংক দিয়ে তখন 22 পয়েন্টের উপরে প্লাস ছিল মার্কেট। তো আজকে ব্যাংকের অনেক মুভমেন্ট ছিল, এটা ভালো দিক মার্কেটের জন্য অবশ্যই। টপে আজকে ছিল রহিম টেক্সটাইল, ইসলামিক ইন্স্যুরেন্স ফাইন্যান্স, ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী, মানে ইসলামী গণনার যে শেয়ারগুলো এগুলো আজকে খুবই ভালো করছে। লুজারে হামি ইন্ডাস্ট্রি এবং বহুল আলোচিত সমালোচিত শেয়ার খান ব্রাদার্স। তারপর বেলুতে ব্র্যাক ব্যাংক আছে, লিন্ডিবিডি, সোনালী আঁশ, জিপি ট্রেডে আছে লিন্ডিবিডি, সোনালী আঁশ, জিপি। এই বলিয়ামও ব্যাংকের অনেকগুলো শেয়ার বলিয়ামে ছিল আজকে। মানে ব্যাংকের শেয়ারের উপর নির্ভর করে আজকে ইন্ডেক্স অনেক বেশি প্লাস ছিল। অনেক বেশি বলতে 25 প্লাস ছিল, অনেক উপরে ছিল কিন্তু শেষ পর্যন্ত 25 প্লাস ছিল। আচ্ছা, এবার ক্যান্ডেলের বিষয় যদি আসি, সেটা হচ্ছে 1 মিনিট চার্ট অনুযায়ী মার্কেট কিন্তু আজকে অনেকগুলো বাই হয়েছে শেয়ার। মানে বড় বিনিয়োগকারী যারা ছিলেন তারা দিনের শুরুতে বা দিনের শেষের দিকেও দিনের শেষের দিকে আজকে অনেক বেশি বাই করছেন তারা শেয়ারগুলো। এটা ভালো দিক, এবং যেহেতু বড় বিনিয়োগকারী যদি বাই মোডে থাকে সেটা মার্কেটের জন্য পজিটিভ। কিন্তু একটা জিনিস আসলে মূল বিষয়, সেটা হচ্ছে শুধু ব্যাংকে যারা বিনিয়োগকারী তারাই আসলে ভালো করছে আজকে। এর বাহিরে আপনার যদি অন্য কোনো সেক্টরে আপনার যদি ইনভেস্ট থাকে, যেমন ইঞ্জিনিয়ারিং সেক্টর আছে, ইন্স্যুরেন্স আছে, টেক্সটাইল আছে, ট্যানারি আছে, হ্যাঁ, টেলিকমিউনিকেশন আছে, তারপরে যে আপনার টেলিকমিউনিকেশন ছোটো, যাই হোক, এরপর বড় আর কি আছে, এর মধ্যে মিউচুয়াল ফান্ড আছে। এই বিশাল বিশাল সেক্টরগুলো আসলে কোনোটাই ভালো করে নাই। একটা বা দুই একটা শেয়ার হয়তো ভালো করছে, সেটা ভিন্ন বিষয়। আসলে এখানে একটা কারণ আছে, সেটা হচ্ছে স্মার্ট মানি 5 তারিখের পরে যখন 1000 পয়েন্টের মতো বাড়ছিল তখন সবচেয়ে বেশি স্মার্ট মানি ঢুকছে ব্যাংকে। ফাইন্যান্সও কিছু ঢুকছে, সবচেয়ে বেশি ঢুকছে ব্যাংকে। ব্যাংকে ঢোকার কারণে এখন ওই স্মার্ট মানিগুলারই এখন যেটা চলতেছে দেখছেন, মানে আপ ডাউন হচ্ছে ব্যাংকের শেয়ারগুলো, এটা আসলে স্মার্ট মানির প্রভাব। তো আসলে আমি ভাবছিলাম হয়তো ব্যাংকের শেয়ারগুলোর থেকে, যেহেতু ব্যাংকের শেয়ারগুলো ফ্লোরের উপরে চলে গেছে অনেক, হয়তো এখান থেকে অন্য কোনো সেক্টরে মুভমেন্ট করবে। যে ইন্স্যুরেন্স সেক্টরের অবস্থা খুবই খারাপ, ইন্স্যুরেন্স এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। তো এগুলা হয়তো ভাবছিলাম যে এগুলো হয়তো ওইদিকে মানে ওই শেয়ারগুলোর দিকে মুভমেন্টে যাবে, কিন্তু আসলে দিন শেষে যায় নাই। ঘুরে ফিরে কিন্তু আবার এখন দেখতেছি আজকে ব্যাংকের শেয়ারগুলাই আসলে মানে আপ ডাউন করতেছে। এখন সামনের দিনে কি ব্যাংকের শেয়ারই আসলে আপ ডাউন করবে কি না, এটা হচ্ছে দেখার বিষয়। কিন্তু আমার কাছে মনে হচ্ছে করতে পারে, সম্ভাবনা বেশি। কারণ হচ্ছে এবার যদি আমি ক্যান্ডেলে আসি, ক্যান্ডেল অনুযায়ী মার্কেটের প্রাইস আছে এই মুহূর্তে 5760, আর মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু অনুযায়ী হচ্ছে 5716। মানে মার্কেট মুভিং অ্যাভারেজ অনুযায়ী বাই সিগন্যাল দিয়ে দিয়েছে। হ্যাঁ, যেহেতু মার্কেট বাই সিগন্যাল দিছে, আশা করা যায়, আমি আপনাদেরকে ওই দিন দেখাইছিলাম যে মার্কেট মুভিং অ্যাভারেজের উপরে চলে গেলে কিছুদিন হলেও মার্কেট প্লাস থাকে। এটা মার্কেটের নেচার, মানে এটা এই বছরের 3বার এরকম হয়েছে মুভিং অ্যাভারেজের। এর বাহিরেও ছোটো ছোটো 2বার হয়েছে, কিন্তু 3বার সবচেয়ে বেশি মার্কেট আসলে উপরে ছিল মুভিং অ্যাভারেজ ক্রস করে। এটা মার্কেটের জন্য আমি মনে করি, যেহেতু এখন অনেকটা উপরে, সেই অনুযায়ী মার্কেট যেহেতু বাই সিগন্যাল দিছে, সুতরাং মার্কেট হয়তো কিছুদিন প্লাস থাকার সম্ভাবনা খুবই বেশি।
হ্যাঁ, তো আর ম্যাকডি এবং হিস্টোগ্রামের বারটাও ছোট হয়ে গেছে, সুতরাং সেটাও বাই সিগন্যাল আছে। হিস্টোগ্রামের বার এবং ম্যাকডি বাই সিগন্যাল দিতে একটু সময় নেয়। যেহেতু মুভিং অ্যাভারেজ অনুযায়ী বাই সিগন্যাল দিয়ে দিয়েছে, আশা করি মার্কেট কিছুদিন প্লাস থাকবে। এখন মার্কেট প্লাস মাইনাস সেটা তো আছেই। মার্কেট এখন যেভাবে দেখতেছেন কিন্তু মার্কেট কিন্তু একই জায়গায় কিন্তু কখনো প্লাস হচ্ছে কখনো মাইনাস হচ্ছে, কিন্তু একই জায়গায় ঘুরপাক খাচ্ছে। আরেকটা পজিটিভ দিক মার্কেটের, সেটা হচ্ছে 3% সার্কিট ব্রেকার তুলে দেওয়ার পরেও মার্কেট যেহেতু পড়ে যায় নাই, তার মানে মার্কেট একটা স্টেবিলিটি আছে। তার মানে শেয়ারগুলো বলতেছে যে আমার প্রাইসটা এখানে নির্ধারিত, আমার ডিভিডেন্ড বা আমার কোম্পানির গ্রোথ অথবা কোম্পানির সুনাম যত কিছু আছে সব কিছু মিলায় আমার প্রাইসটা এখানে সীমাবদ্ধ, এর নিচে আমি আসলে যেতে চাচ্ছি না। আপনি কমতেছে শেয়ারগুলো, আপনার 236টা বা 48টা, কয়টা শেয়ার আসলে 10% করে কমছে? খুব বেশি না, 3%, 4% বা 5% বা 2%, 1% করে কমছে। তার মানে শেয়ার, কিন্তু দাম কমতেছে এটা ঠিক আছে। 1400 পয়েন্ট মাইনাস হওয়ার পর তো আসলে প্রত্যেকের পোর্টফোলিও অর্ধেক হয়ে গেছে, সেটা ভিন্ন বিষয়। তো আমি যদি আজকের কথা বলি, মানে আপনার দাম কমতেছে কিন্তু খুব বেশি কমতেছে না। এদিক থেকে এখনই আমি মনে করি না নতুন করে আবার মার্কেট যখনই আপ ট্রেন্ডে যাওয়া ছাড়া আসলে আর ইনভেস্টমেন্টের বিষয়ে আসলে একটু সতর্ক থাকতে হবে। হ্যাঁ, অনেকে ইনভেস্ট করবে, ব্যাংকের শেয়ারগুলো আছে, যেহেতু ব্যাংকের শেয়ারগুলো ইসলামিক গণনার যে ব্যাংকগুলো আছে এগুলো ভালো করার সম্ভাবনা খুবই বেশি। হয়তো ব্যাংকের শেয়ারে ইনভেস্টমেন্ট আবার আসতে পারে ভালোভাবে, কারণ সমস্ত ট্রেড এখন ওইদিকে চলে গেছে। তো আশা করি আগামীকালকে মার্কেট ইনশাল্লাহ প্লাস থাকবে, যেহেতু মার্কেট বাই সিগন্যাল মুভিং অ্যাভারেজ অনুযায়ী বাই সিগন্যাল দিয়ে দিয়েছে। আশা করি মার্কেট প্লাস থাকবে। আর ইসলামিক গণনার যে ব্যাঙ্কগুলো সেগুলো আপনারা একটু ভালোভাবে দেখতে পারেন। ইসলামিক গণনার ব্যাংক, ফিনান্স এবং ইন্স্যুরেন্স, এই তিনটা সেক্টরের দিকে আপনারা একটু নজর রাখতে পারেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।